কোনো কাজের সূত্রে এসেছিলাম এবং শুনেছিলাম গতকাল যে বিভিন্ন জায়গায় অভয়া ক্লিনিক হবে। সেই হিসাবে আমি আজকে আমার দীর্ঘদিন ধরে একটি সমস্যায় আমি ভুগছিলাম, কানের সমস্যা, সেইটা আমি এখানে দেখালাম। ডাক্তারবাবুরা আমাকে দেখেছেন, দিদিমণিরা দেখেছেন, তা ওষুধ দিয়েছেন। খুব ভালো উদ্যোগ। এই উদ্যোগটা আমি একজন সাধারণ নাগরিক হিসেবে মনে করি আজকে যে ভয়ঙ্কর ঘটনা, নারকীয় ঘটনা, যেভাবেই ব্যাখ্যা করি না কেন তা একজন সচেতন নাগরিক হিসাবে তাটা অনেক ছোট, তার ব্যাখ্যা করা যাবে না। যে নারকীয় পিশাচ যে ঘটনা ঘটেছে সেই ঘটনার কথা যখন চোখ বুজিয়ে একটু ভাবার চেষ্টা করছি, আমার বাড়িতেও একজন স্ত্রী আছে, আমার বাড়িতেও একজন মেয়ে আছে, মেয়ে সাবালিকা হতে চলেছে। সে হয়তো আর কতদিন বাড়ে, কিছুদিন পরে সে নানান কর্মক্ষেত্রে সে যোগদান করবে। আজকে এই ঘটনা যখন চোখ বুজে স্মরণ করছি, যে ঘটনা মেয়েটির সাথে ঘটেছে, আমাদের কারো পরিবারে কারোর সাথে ঘটলে আমাদের কি হতো সেই দৃশ্য কল্পনা করাও যাচ্ছে না। আর সেখানে দাঁড়িয়ে দেখছি যে মেয়েটির অভয়ার সাথে ঘটনা ঘটেছে তার মা বাবাকে নিয়ে এই রাজনৈতিক তথাকথিত নেতা এবং প্রশাসন যেভাবে কালিমালিপ্ত করছে, যেভাবে তাদেরকে নিয়ে খেলা খেলছে এবং তাদের যে আবেগ, তাদের যে কষ্ট, মেয়ে চলে যাওয়ার যে যন্ত্রণা, সেই যন্ত্রণাকে একবার উপেক্ষা করে তাদেরকে নিয়ে রাজনীতির খেলা খেলছে এবং নিজেদের পিঠ বাঁচাবার লড়াই তারা চালিয়ে যাচ্ছে। এই জঘন্য খেলা মনে করি অবিলম্বে বন্ধ হওয়া উচিত। যে অপরাধ ধর্ষণকারী করেছে, যে অপরাধ হত্যাকারী করেছে এবং যে অপরাধ তার সাথে যুক্ত প্রশাসন, হসপিটাল কর্তৃপক্ষ এবং টপ লিডাররা যারা করেছে, সেই ঘটনার প্রতিদিন একটু একটু করে আমাদের সামনে আসছে, একটু একটু করে আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন জায়গা থেকে নানান সূত্র থেকে আমরা ক্রমশ পর্দা ফাঁস হচ্ছে, আর তত জনরোষ বাড়ছে। স্বাভাবিকভাবেই আজকে জনগণ জানতে পারতো না। আমি একজন সাধারণ নাগরিক হিসাবে সত্যি কথা আমি জানতাম না যে এই যে হসপিটালগুলোতে, এই মেডিকেল কলেজগুলোতে এই সমস্ত চলে, এইভাবে মানুষের ওপর দলন পীড়ন চলে, এইভাবে যারা কাজ করতে আসে, যারা তাদের জীবন করতে আসে, যারা তাদের জীবনকে সার্ভিস দিয়ে মানুষের সমাজ সেবা করতে আসে, তাদের আসলে কত লড়াই করে তারা এইখান থেকে বড় হয়, এখান থেকে যেতে হয়, কত সুবিধাবাদের বিরুদ্ধে তাদের লড়তে হয়। আজকে কিন্তু সেই ঘটনাগুলো সামনে আসছে এবং আমি কুর্নিশ জানাবো আজকের এই ডাক্তারদের, যারা আজকে সামনের সাইড থেকে লড়ছে, নিজেদের ক্যারিয়ার, নিজেদেরকে যা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠিত হওয়ার যে জায়গা, সেই জায়গায় ছুঁড়ে ফেলে দিয়ে আজকে অভয়ার পাশে, অভয়ার পরিবারের পাশে তারা দাঁড়িয়েছে। এই এক ঐতিহাসিক সন্ধিক্ষণ। এই ইতিহাসের সাক্ষী আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করি যে ইতিহাসের সাক্ষী হয়ে আমি থাকলাম। দিকে দিকে চারিদিকে এত লড়াই চলছে, প্রতিদিন লড়াই চলছে, প্রতিদিন লড়াইতে আমরা উদ্দীপ্ত হচ্ছি। হ্যাঁ, আমাদের সামনে আজকে দেখলাম, আজকে এই ক্লিনিকে এসে দেখলাম কতগুলো প্রশ্ন তুলে ধরা হয়েছে জনগণের উদ্দেশ্যে। প্রতিটা প্রশ্নের সত্যি কথা বলতে সমস্ত প্রশ্নের উত্তর আমাদের কাছে নেই, কিন্তু একটা যন্ত্রণা, একটা বেদনা, একটা লুকিয়ে আছে। আজকের এই ডাক্তার বন্ধুরা যেভাবে নিজেদেরকে কর্মবিরতির মধ্যে রেখেও তারা তাদের লড়াই চালিয়েছে, মানুষদের সেবা করার চেষ্টা করছে। আপনারা দেখতে পাচ্ছেন এই অভয়া ক্লিনিক বেশ কিছুদিন আগেই চালু হয়েছে, বেশ কয়েক জায়গায় আজকেও চলছে। তার উদ্দেশ্য এটা একটা প্রতিবাদ, একটা অপপ্রচার চলছে চারিদিকে। আমি সরকারি হসপিটালে সিনিয়র ডাক্তারদের দিয়েও আমি চিকিৎসা আমার পরিবারের লোক করেছে। এর মধ্যে আমরা দেখেছি সেখানে চিকিৎসা চলছে। একটা কুসংস্কার, একটা জায়গা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে, একটা ভয়ঙ্করভাবে একটা অপপ্রচার করছে এই ডাক্তার আন্দোলনকে কালিমালিপ্ত করার জন্য, যে নাকি সরকারি পরিষেবা দেওয়া হচ্ছে না, নাকি মৃত্যু মুখে পতিত হচ্ছে প্রতিদিন যারা রোগী পেশেন্ট। কিন্তু যারা আজকে এই অপপ্রচার করছে তাদেরকে বলবো কান ধরে তাদের সরকারি হসপিটালে নিয়ে যান। সিনিয়র ডাক্তাররা তাদেরকে জীবন দিয়ে তারা আপ্রাণ চেষ্টা করে যারা এই আন্দোলনের পাশে আছে তারা চিকিৎসা করে যাচ্ছে। ফলে এই লড়াই চলছে। এই লড়াই সাধারণ মানুষ হিসাবে আমি এমনি সাধারণত বলি না, কিন্তু আজকে আমার বলতে ইচ্ছা করলো
জনগণ আদালত আজকে যেটা কুর্নিশ জানাই, যেভাবে আপনারা প্রশ্নগুলো ছুড়ে দিয়েছেন জনগণের সামনে, জনগণের কাছে কিন্তু সত্যি কথা বলতে উত্তর নেই। কিন্তু আমরা মনে করি এই আন্দোলন চালানো উচিত। এই আন্দোলন কীভাবে চলবে আগামী দিনে সেই বিষয়গুলো আপনাদেরকে সামনে রাখা উচিত। আপনাদের আন্দোলনের মধ্যে দিয়ে, রাত দখলের মধ্যে দিয়ে নানান ধরনের কর্মসূচি প্রতিদিন চলছে। প্রতি জায়গায়, আমাদের পাড়াতেও বহু জায়গায় এই সমস্ত নানান কর্মসূচি আমরা করছি। তার পাশাপাশি আপনাদের কাছে যারা জুনিয়র ডাক্তাররা তারা আন্দোলন করছেন, তাদের কাছে জনগণের অংশ হিসাবে আমাদের আবেদন যে আপনারা এই যে লড়াই শুরু করেছেন, যতদূর মনে পড়ছে 2019 সালে আরেকটি লড়াই, ভালো লড়াই হয়েছিল, এই ডাক্তাররা করেছিল। মমতা ব্যানার্জি বাধ্য হয়েছিল লাইভ টেলিকাস্ট করে গাড়ি করে ডাক্তারদের গিয়ে নবান্ন গিয়ে বৈঠক করতে। সেই দৃশ্য আমাদের চোখের সামনে অল্প অল্প করে আছে। কিন্তু দেখেছিলাম ডাক্তারদের সুরক্ষা সংক্রান্ত সেই সমস্ত জায়গায় যে প্রতিশ্রুতিগুলো ছিল, তার কিছুদিন পরে কিন্তু সেই প্রতিশ্রুতি আর থাকলো না। তার বড় জ্বলন্ত প্রমাণ হচ্ছে আরজি কর কাণ্ডে যে ঘটনা ঘটে গেছে। এই ঘটনাকে চাপা দেওয়ার জন্য একদিকে সরকারের কোনো অনুশোচনা নেই, পাশাপাশি বিনীত গোয়েল থেকে শুরু করে আজকে যাদের নামগুলো আসছে এবং নির্যাতিতার ধর্ষিতার মা বাবা, অভয়ের মা বাবা যে দাবি করছে যাদের পুলিশ কাস্টডিতে নিয়ে, সিবিআই কাস্টডিতে নিয়ে জেরা করা উচিত, তাদের অবিলম্বে এটা করা উচিত। প্রশাসনের আর একে কোনো ধরনের সাপোর্ট না করে নিরপেক্ষভাবে এই দাবি মেনে নেওয়া উচিত। পাশাপাশি আমরা মনে করি এই যে লড়াই শুরু হয়েছে, বন্ধু সাথী আপনারা যারা জুনিয়র ডাক্তাররা আছেন, আমার বয়স হয়তো আপনাদের চেয়ে একটু বেশি,